Hello students, I am Satya sir. Today I am going to teach you English first paper without clue. That's my pick. Fill in the blanks with suitable words. দেখো 2 নম্বরে সবসময় 2 নম্বরে সেকেন্ড পেপারে উইদাউট ক্লু থাকে, তাই না? এখন উইদাউট ক্লুটা আমরা কিভাবে ফিল আপ করি? দেখো, একটা উইদাউট ক্লু আমরা নিয়েছি। আমাদেরকে প্রথমে জানতে হবে যে উইদাউট ক্লুটা আমরা কি কি জিনিস দিয়ে ফিল আপ করি, গ্যাপটা ফিল আপ করি। উইদাউট ক্লু ফিল আপ করার জন্য আমরা আর্টিকেল আনতে পারি, প্রিপোজিশন আনতে পারি, অ্যাডজেক্টিভ আনতে পারি, পার্টস অফ স্পিচের যে কোনো একটা আনতে পারি, যে কোনো ওয়ার্ড আনতে পারি। এটার কোনো লিমিটেশন নাই, এটা কোনো নির্ধারিত করে বলে দেওয়া নাই যে তুমি এটা আনতে পারবে, তুমি এটা আনতে পারবে না। এখানে যে কোনো ওয়ার্ড, তাহলে আমরা বলতে পারি যে ওয়ার্ড আনতে হবে। এই যে এখানে বলে দিয়েছে ওরা ওয়ার্ড দিয়ে এটা গ্যাপটা ফিল আপ করতে হবে। তাইলে সবার আগে কী করতে হবে? সবার আগে তোমাকে অবশ্যই ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিকস ক্লিয়ারলি। টপিক্সটা পরিষ্কারভাবে বুঝতে হলে তোমাকে এই টপিক্সের যতগুলো সেন্টেন্স আছে সেন্টেন্স বুঝতে হবে। আর সেন্টেন্সগুলো বুঝতে হলে তোমাকে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জানতে হবে। এটা কিন্তু অবশ্যই করতে হবে। তাহলে আমরা দেখি কিভাবে এখানে কোন কোন নতুন ওয়ার্ড আছে যার অর্থ তুমি জানো না। আমরা পড়ে দেখি প্রথম থেকে। লাভ ফর পাওয়ার, ক্ষমতার প্রতি যে একটা দুর্বলতা বা আকর্ষণ। ইজ ইনহেরেন্ট, এটা জন্মগত থেকেই হয়ে আসতেছে। হিউম্যান নেচার, মানুষের মধ্যে, তাই না? এখানে কি হবে, আমরা কিছুটা অনুভব করতে পারি। কোথায়? হিউম্যান নেচারে, মানুষের। তাইলে এখানে ইন হওয়া উচিত, তাই না? দেখো, ইন একটা প্রিপোজিশন নিয়ে কিন্তু আমরা এই গ্যাপটা ফিল আপ করবো। এই কারণে আমি প্রথমেই বলছিলাম যে আর্টিকেল আসতে পারে, প্রিপোজিশন আসতে পারে, যে কোনো ওয়ার্ড আসতে পারে, ঠিক আছে? পার্টস অফ স্পিচের যে কোনোটাই আসতে পারে। এরপরে দেখো, এভরিওয়ান উইশেস টু হ্যাভ পাওয়ার, প্রত্যেকে কিন্তু এই ক্ষমতার আশা করে। অ্যান্ড ড্যাশ ইট ওভার আদার্স, অন্যের উপর সেটা প্রয়োগ করতে চায়, তাই না? পাওয়ার চিপলি কামস, সহজে আসে। ফ্রম দ্য পজিশন অফ ওয়েলথ, সম্পদ থেকে আসে ক্ষমতাটা। যার বেশি সম্পদ আছে তার ক্ষমতা বেশি। লার্নিং, যার বেশি বুদ্ধি জ্ঞান আছে সেখান থেকেও পাওয়ারটা আসে। এনি হাই অফিস, তুমি অনেক বড় অফিসার হইলা, সেখানে একটা অফিসে তুমি বস, সেখানেও কিন্তু তুমি পাওয়ার এক্সারসাইজ করতে পারো, পাওয়ারটা তোমার আসতে পারে, আসবে। ইট ইজ ডিজায়ারেবল টু হ্যাভ সাম কাইন্ড অফ পাওয়ার ড্যাশ আদার্স, অন্যের উপর কিছু ক্ষমতা খাটানোটা ডিজায়ার, এটা আশা করা যাইতেই পারে। হি হু হ্যাজ পাওয়ার, যার নাকি ক্ষমতা আছে, ইজ ফেয়ার্ড, অবেড অ্যান্ড রেসপেক্টেড, তাকে সকলে ভয় পায়, মাইনাস হলে এবং সম্মান করে। ইট ইজ ড্যাশ দিস রিজন দ্যাট পাওয়ার ইজ সট বাই ড্যাশ ইন্ডিভিজুয়াল, সকলে পাওয়ারটা শর্ট মানে চাওয়া, চায় কিন্তু, হ্যাঁ শর্ট। যে ওয়ার্ডগুলো তোমার অর্থ জানো না, ডিজায়ারেবল তো জানোই, আশা করা, ডিজায়ার করা। আর কি? পজিশন মানে তার অধিকারে থাকা। আর এখানে সব কী কী ওয়ার্ড আছে? পাওয়ার, ক্ষমতা, ফিয়ার ভয় পাওয়া, অবেড মাইনাস হলা, রেসপেক্টেড সম্মান করা। আর কি কি আছে? ইন্ডিভিজুয়াল একক, অ্যাজ ওয়েল অ্যাজ বাই নেশন। দেখো, যতগুলা শব্দ তোমার কাছে কঠিন মনে হয় সবগুলোর অর্থ কিন্তু আমি বলে দিছি। এরপরে দেখো, টু লাভ পাওয়ার ফর ইটস ওন শেক, নিজের জন্য, হ্যাঁ ওন শেক, নিজের জন্য, ইজ ব্যাড, নিজের জন্য মানে ক্ষমতাটা প্রয়োগ করাটা খুবই খারাপ। ইট দেন বিকামস হওয়া, দ্য ড্যাশ অফ অল ইভেল, ইভেল মানে কি? ইভেল মানে খারাপ কাজ,
যত ধরনের খারাপ কাজ আছে। টু ক্যারি লাভ ফর এনিথিং, যে কোনো কিছুর উপর তোমার আকর্ষণ থাকাটা। টু ডিজায়ার এক্সেস লিডস ড্যাশ মিসচিফ, মিসচিফ মানে হলো অপকর্মে জড়িয়ে যাওয়া। যদি অতিরিক্ত ক্ষমতা থাকে তাহলে কিন্তু মানুষ অপকর্মে জড়ায়। সো দিস লাভ ফর পাওয়ার, ক্ষমতার প্রতি যে আকর্ষণটা, শুড বি কেপ্ট, রাখা উচিত উইদিন রেসপন্সিবল, এখানে লিমিট হওয়া উচিত, একটা নির্দিষ্ট যৌক্তিক সীমার মধ্যে রাখা উচিত এই পাওয়ারটা, তাই না? তাইলে আমরা এই মানে যে যতগুলো তোমার হার্ড ওয়ার্ড আছে, রেসপন্সিবল, যৌক্তিক, দায়িত্বশীল, একটা সীমা, এটার উত্তরটা এখানে লিমিট হবে। আমি সবগুলো উত্তর বলিনি, তো তোমাদের গেস করার জন্য যে তোমরা কোনটা গেস করতে পারো। এটা কিন্তু কিভাবে করতে হয়, প্রথমে তোমার একবারে নিশ্চিত, আমি দেখো 2-3টা বললাম, নিশ্চিত যেটা তুমি সেটা আগে বসাইবা, তারপরে আস্তে আস্তে আবার পড়বা, আবার দেখবা, তারপরে বসাবা। যে শব্দগুলো, যে ওয়ার্ডগুলো বসালে সেন্টেন্সের অর্থটা খুব সুন্দর পরিষ্কার হয়, সেই ওয়ার্ডগুলো বসালে তোমার হবে। এখানে মানে কোনো জায়গায় আমরা যখন বোর্ডের খাতা দেখি, আমাদেরকে উত্তরপত্র সাপ্লাই করা হয়, দিয়ে দেওয়া হয়, তখন আমরা দেখি এই উইদাউট ক্লুতে একটা গ্যাপের মধ্যে 3টা বা 4টে শব্দও ব্যবহার করা যায়, তারা উত্তরপত্র দিয়ে রাখছে। আমরাও সেটা জানি যে একই অর্থ প্রকাশ করে এই ধরনের একাধিক শব্দ থাকতে পারে, সেই একাধিক শব্দ ব্যবহার করলেও, একাধিক শব্দের যে কোনো একটা ব্যবহার করলেও আমরা সেটাকে রাইট দিয়ে থাকি। সুতরাং তোমরা তোমাদের মাথার থেকে যে শব্দগুলো আসবে সেগুলো ব্যবহার করলে তোমার এটা হয়ে যাবে। আমরা তাহলে দেখি উত্তরটা, এবার আমরা একটু চেক করে দেখবো যে আমাদের উত্তরগুলো কি দেওয়া আছে। দেখো, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2, এই যে আমি যেভাবে লিখছি অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2, এই যে এখানকার 2টা বাদ দিয়ে, তাহলে এভাবে আর একটা আন্ডারলাইন করে দিয়ে সবসময় পরীক্ষার খাতায় এইভাবে লিখবা, তাহলে সুন্দর হবে। আর এটার উত্তর কিন্তু তোমরা এইভাবে পুরো সেন্টেন্স তুলে দিতে হবে না। এটার উত্তরটা ABCD দিয়ে তুমি নিচে লিখে, মাঝখানে, খাতার মাঝখানে নিচে লিখে যদি তুমি এই ডান পাশে লিখে দাও A, তারপর উত্তরটা B, উত্তরটা, পুরো কম্প্রেহেনশনটা কিন্তু তোমার তুলতে হবে না, ঠিক আছে? এখানে আমি তুলছি এই কারণে যে তোমার বোঝানোর সুবিধার্থে আমি এখানে তুলেছি। এবার দেখো, আমরা দেখি যে আমাদের গ্যাপগুলো কিভাবে আসলো। দেখো, লাভ ফর পাওয়ার ইজ ইনহেরেন্ট ইন হিউম্যান নেচার। আমরা বলছিলাম যে এখানে ইন হওয়া উচিত। এভরিওয়ান উইশেস টু হ্যাভ পাওয়ার অ্যান্ড এক্সারসাইজ ইট মানে কি, এটা ব্যবহার করা, ইট ওভার আদার্স, অন্যদের উপর প্রয়োগ করা। পাওয়ার সিম্পলি কামস, সহজে আসে, ফ্রম দ্য পজেশন, অধিকারে থাকা, অফ ওয়েলথ, সম্পদের অধিকারে থাকলে, লার্নিং, একজন পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তারও কিছু পাওয়ার থাকে, এনি হাই অফিস, যে কোনো একটা উচ্চ পদস্থ কর্মকর্তার কাছেও কিন্তু, অফিসিয়াল হইলে ভালো হইতো এটা, ঠিক আছে, সেখানেও কিন্তু ক্ষমতা থাকে। ইট ইজ ডিজায়ারেবল টু হ্যাভ সাম কাইন্ডস অফ পাওয়ার ওভার আদার্স, অন্যদের উপর কিছু ক্ষমতা আছে, সেটা অ্যাকচুয়ালি প্রয়োগ করা উচিত। হি হু হ্যাজ পাওয়ার ইজ ফেয়ার্ড, অবেড অ্যান্ড রেসপেক্টেড, যার কাছে ক্ষমতা আছে তাকে সকলেই ভয় পায়, সম্মান করে এবং মেনে চলে থাকে। ইট ইজ ফর দিস রিজন, এই কারণে, দ্যাট পাওয়ার ইজ সট বাই এভরি ইন্ডিভিজুয়াল, এই কারণে সকলেই ক্ষমতাটা চায়, অ্যাজ ওয়েল অ্যাজ বাই এভরি নেশন, প্রত্যেকটা জাতীয় চায়। দেখো তোমরা, চীন, আমেরিকা এদের সাথে কিন্তু লেগে থাকে, ভারত চীনের সাথে লেগে থাকে, অর্থাৎ ক্ষমতা, তারা সকলেই ক্ষমতা বেশি চায়। টু লাভ পাওয়ার ফর ইটস ওন শেক ইজ ব্যাড, মানে নিজের জন্য ক্ষমতাটা চাওয়াটা বা ক্ষমতাটা নেওয়াটা, ব্যবহার করাটা খুব খারাপ। ইট দেন বিকামস দ্য রুট অফ অল ইভিলস, তখন কি হয়, তখন দেখা যায় যে সকল খারাপের মূলে এই পাওয়ারটাই থাকে, রুট, মূলে। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো, টু ক্যারি লাভ ফর এনিথিং, টু ডিজায়ার এক্সেস লিডস
মানে অতিরিক্ত বেশি পাওয়ার থাকলে পরে তাকে নিয়ে যায়, কোথায় নিয়ে যায়? একজনকে টু মিসচিভ, তাকে খুব নিষ্ঠুর অপকর্ম করার দিকে তাকে নিয়ে যায়। সো দিস লাভ ফর পাওয়ার শুড বি কেপ্ট উইদিন রেসপন্সিবল লিমিট। তাহলে যৌক্তিক একটা সীমার মধ্যে ক্ষমতাটা রাখা উচিত। তাহলে তোমরা দেখলা যে এই শব্দগুলো, যে শব্দগুলো আমরা ব্যবহার করলাম, এই শব্দ ব্যবহার করাতে আমাদের সেন্টেন্সগুলো কিন্তু অর্থটা খুব পরিষ্কার হলো এবং সুন্দর আমরা বুঝতে পারলাম, তাই না? এইভাবেই তোমরা উইদাউট ক্লুগুলো করবা। উইদাউট ক্লুতে তোমার কোনো শব্দ দেওয়া থাকবে না। এক নম্বরে উইথ ক্লুতে শব্দ দেওয়া থাকে, তখন সেটা কিন্তু মানে গ্যাপটা ফিল আপ করা একটু সহজ হয়, এটার চাইতে তুলনামূলকভাবে সহজ হয়। এটা তারপরেও এটা অত কঠিন না। তুমি যদি দেখো এটার 10টা গ্যাপের মধ্যে তুমি 7-8টা নিজেই পারবা, হয়তো 2-1টা তোমার জন্য একটু অসুবিধা হতে পারে, তারপরে চেষ্টা করলে সবই পারা সম্ভব। আর প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস করতে হবে তোমাকে বেশি বেশি, তাহলেই হবে। ঠিক আছে, আমরা কিন্তু শেষ করবো আজকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই এম কাজী আব্দুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, এস.এম. হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। শেষ করার আগে সেই পুরনো কথা বলে দেই, যদিও তোমাদের কাছে অনেকের কাছে খারাপ লাগবে, কিন্তু এটা আমাকে বলতেই হয় যে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে, আর যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটা ক্লিক করে রাখবা, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে সেটা তুমি আগে পেয়ে যাও। সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।